ক্রিকেটে একদিনের বিরতি, সোমবার হবে যথারীতি 2 ম্যাচ। স্বাগতিক চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। সন্ধ্যার ম্যাচে টেবিল টপ খুলনার প্রতিপক্ষ রাজশাহী কিংস। খুলনা আর রাজশাহীর খেলাটা চট্টগ্রামে জৌরানে চৌধুরী স্টেডিয়ামে শুধু সন্ধ্যা 6টায়। দুই দল সমান আশা করে ম্যাচ খেলেছে। 5 ম্যাচে মাহমুদুল্লাহ টাইটান্স 11 নিয়ে পয়েন্ট ট্যালিতে আছে শীর্ষে। রাজশাহীর হার 5টা, জয় 3টা, রয়েছে 6 নম্বর। একই ভেন্যুতে বেলায় 1টায় দিনের প্রথম ম্যাচে লড়বে চিটাগং খুলনা। চলতি টুর্নামেন্টে সবচেয়ে কম জয় ততটা 7 দলের মধ্যে আছে সবার নিচে সাকিবের ডায়নামাইটসের অবস্থানটা 3 নম্বরে। বিপিএলে দারুণ জমে উঠেছে দুই ইয়াং ফাস্ট বোলার রাহি আর রনির প্রতিদ্বন্দ্বিতা। খুলনার আবু সাইদ রাহি টপ উইকেট টেকার, ওর পরেই আছে ঢাকা ডায়নামাইটসের আবু হায়দার রনি। দুই তরুণের বোলিং পারফরমেন্সে মুগ্ধ দল ভক্ত বিশ্লেষকরা। চট্টগ্রাম থেকে দেখতে দুই আবু সাইদ রাহির পারফরমেন্স মোটেও ঝড়ে ঝক মরার মতো। তিনি উড়ে এসে জুড়েও বসেন। টানা 3 বছর কষ্টের কেষ্ট মিলছে। গেল 2 মৌসুম জাতীয় লিগের টপ উইকেট টেকার, ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে ধারাবাহিক পারফর্মারও। বিপিএলে এখন পর্যন্ত রাহির উইকেটই সবচেয়ে বেশি। দেশিদের মধ্যে দ্বিতীয় সেরা আবু হায়দার রনি 2 মৌসুম আগে বিপিএলে টপ উইকেট টেকার হয়ে টি-20 বিশ্বকাপেও খেলেছেন। তারপর টিম ম্যানেজমেন্টের খামখেয়ালিতে বাদ পড়েছিলেন। চলতি প্রিমিয়ার লিগ দিয়ে আবারও নিজেকে ফিরে পেয়েছেন, বিপিএলে ছড়ি ঘোরাচ্ছেন। দুজনের নামের প্রথম অংশটা একই, ঠিক তেমনই মিল ম্যাচ সংখ্যা আর স্ট্রাইক রেটে। প্রতি 2 ওভারে একটা করে উইকেট দুজনে। ইকোনমিতে এগিয়ে রনি, উইকেটে রাহির বেশিরভাগ ওভার আবার পাওয়ার প্লে এবং ডেথ ওভারে। একটু এক্সপেন্সিভ হয়ে যেতেছে, কারণ পাওয়ার প্লে দিতে হবে, সেটা অনেক টাফ। আর এটা ভালো আমাদের জন্য, দেশের ফিউচারের জন্য। সেখানে করতে ভাই আপনি একটা করে যেতেছেন, আমি একটা করে আসতেছি, হয়তো ভাবতে পারি রনি আর রাহিদের পারফরমেন্সের নির্বাচকদের হাসি চওড়াই হওয়ার কথা। কেননা এই তরুণদের নিয়ে স্বপ্ন দেখছে আগামীর বাংলাদেশ। চৌধুরী, 71, চট্টগ্রাম। বিদেশি মেহমানের ছড়াছড়ি, ওদের জায়গা দিতে হবে। ঘর খালি করতে ছেলে খেলো ঘরে ছেড়ে দেবে। রংপুর রাইডার্স নাকি চলছে এই নীতিতে। স্পিনার ইলিয়াস সানি ও শামসুর রহমান শুরুতে ঘরে চেনে, আবার কোনো কারণ ছাড়াই বাইরে ফেলতে পারে। অপমান আর পারিশ্রমিক না পাওয়ার শঙ্কায় ভুক্তভোগী ক্রিকেটার। শামসুর আলফিনের স্থানীয় মতোই টাইগারদের সাবেক ওপেনার শামসুর রহমান শুরুতে দলে টেনেছিল রংপুর। সপ্তাহখানেক দলের সাথেও ছিলেন তারা। তবে পোলাওয়ের সাবেক হাতের প্রয়োজনীয়তা ভুলেছে রংপুরের কর্তারা। বিদেশিদের জায়গা নিতে ইলিয়াস সানি শুভদে ছুটে ফেলেছে। পারিশ্রমিক পাবেন কিনা তাও জানা নেই। দেখেন, অন্য সব টিমেই কিন্তু প্লেয়ার 13 জন করেই দেশি প্লেয়ার, রাইট? বিদেশি প্লেয়ার আনলিমিটেড এরা আছে। অন্য কোনো টিমে কিন্তু এরকম হয়নি যে আপনি দেশি প্লেয়ার বাদ দিয়ে আপনি টিমটা ছোট করবেন। হ্যাঁ, তো শুধু একমাত্র আমি দেখলাম যে রংপুর টিমে এইবার এরকমটা হলো। এটা আসলে খুবই দুঃখজনক। বিসিবি ক্রিকেটারদের অভিভাবক এই বঞ্চনার বিচার বিসিবির দরবারে দেয়া ছাড়া আর উপায় কি? আমাদের দেশে ক্রিকেটের জন্য জিনিসটা ভালো হবে না, কারণ আপনি এই টুর্নামেন্টটা করছেন আমাদের দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য। তো আমরা যদি আসলে আমাদের দেশের ক্রিকেট প্লেয়াররাই যদি আমরা জিনিসটা ভালোভাবে খেলতে বা ভালোভাবে কাজ না করতে পারি, তাহলে তো আসলে আলটিমেটলি আমাদের দেশের জন্যই লস। দলে থেকেও নাই সানি শুভ। অভিযোগের জায়গা আছে, তবে কোথাও কোনো কথা বলার জায়গা নাই দেশের অন্যতম সেরা স্পিনার এনামুল জুনিয়রের। কোনো দলই যে তাকে প্রয়োজন মনে করেনি। শামসুল আরিফিন।